নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদেরকে দেখাবো পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। এক দাগে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে তোমাদের যে কোনো 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। একের এক দাগ, উমাতারা হাই স্কুলের অঙ্ক শিক্ষকের নাম কি ছিল? উত্তরটি হবে সূর্য সেন। একের দুই, কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? উত্তর হবে গোপাল। একের তিন, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? উত্তরটি হবে কাঠবিড়ালি আর সবুজ গাছপালা। একের চার, আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? উত্তর হবে বর্ষা ঋতুতে। একের পাঁচ, ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা কোন কবিতার অংশ এবং কবিকে? এটি হলো বোম্বাগড়ের রাজা কবিতার অংশ। কবি হলেন সুকুমার রায়। তারপরে দেখো একের 6 দাগে কি দিয়েছে, বলেছে একটার নাম চাঁদিয়াল আর একটার নাম পেটকাটা। একের 7, একলা কবিতার কবি হলেন শঙ্খ ঘোষ। একের 8, যজমান শব্দের অর্থ পুরোহিত। একের 9, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং। এরপরে আছে আবুল তাবুল কবিতার বইটি কার লেখা? উত্তর হবে সুকুমার রায়। একের 11, শূন্যস্থান পূরণ করো। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধহয় নিস্তার পায় না। একের 12, কোন ঋতুতে সাধারণত ঝড় ওঠে না, মেঘ ডাকে না? সেটা হলো শীত। এরপরে দিয়েছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ লেখো। 2-এর 1 দাগেরটি হবে খোকা ঠাকুর। 2-এর 2 দাগেরটি হবে তাল পুটুলি। 2-এর 3 দাগেরটি হবে কাঠ বেড়ালি। 2-এর 4 দাগে হবে নাকানি চোবানি। 2-এর 5 দাগেরটি হবে ঘুরপাক। 6 দাগেরটি হবে ভারত মাতা। এরপরে চলে যাই শব্দার্থ লেখো। 3-এর 1 দাগে আছে অশ্বপ্রহর মানে দিবারাত্র। মনীষী মানে হচ্ছে মহাপুরুষ। ইতস্তত মানে হচ্ছে দ্বিধা বা দ্বন্দ্ব বা আমতা আমতা করা। এবার দেখো 3-এর 4 দাগে খুঁড়ো মানে কাকা। 3-এর 5, বহু দূরবর্তী মানে হচ্ছে অনেক দূরে। চড়াই মানে হচ্ছে খাড়া পথ। তারপরে চলে যাই নিচের শব্দগুলি থেকে বিশেষ্য বিশেষণ পদ নির্বাচন করো। এখানে শুধু বিশেষ্য পদটা বা বিশেষণ পদ সেটাই নির্বাচন করলে হবে, পরিবর্তন করতে হবে না। শাসন হবে বিশেষ্য পদ, পাথর হবে বিশেষ্য পদ, আর প্রতিবাদ হবে বিশেষ্য পদ। তারপরে চলে যাই বিপরীত শব্দ লেখো। আছে চিৎকার, চিৎকার হবে ফিস ফিস। আগ্রহ হবে অনাগ্রহ, আর সাধ্য হবে অসাধ্য। তারপরে দেখো সমার্থক শব্দ বলেছে 2টি করে লিখতে হবে। গাছ দিয়ে লিখেছি বৃক্ষ, উদ্ভিদ। নদী হচ্ছে তটিনী, প্রবাহিনী। বন্ধু হচ্ছে মিত্র, সখা। এবার চলে যাই 7 দাগে, বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 7-এর 1 দাগে আছে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? জটি পিসিমার বাড়িতে মঙ্গলবার তালনবমী ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। তারপরে চলে যাই 2 দাগে, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি কোন কবিতার অংশ এবং কবিকে? এটি বোম্বাগড়ের রাজা কবিতার অংশ, আর কবি হলেন সুকুমার রায়। তারপরে চলে যাই পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? বাঁকুড়া, পুরুলিয়া এটা হবে। আর শাল পাতাকে মানুষ কীভাবে ব্যবহার করে? থালা, বাটি, প্লেট হিসেবে ব্যবহার করে। তারপরে দেখো ঘুড়ি সাধারণত কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়? কাগজ, কাঠি, হালকা প্লাস্টিক। আর সুতোর মাঞ্জা দিতে কী লাগে? আঠা, রং, কাঁচের গুঁড়ো। তারপরে চলে যাই 8 দাগে, কম বেশি 60টি শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন? আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত। কোনো কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারোর ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। এই সব ঘটনার প্রতিবাদ করতে গিয়েই এই দেশের মানুষ অত্যাচারিত হতো।
এরপরে আছে পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল, তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল। শৈলেন ঘোষের লেখা আকাশের দুই বন্ধু গল্পে উল্লেখিত আকাশে উড়তে উড়তে দুটি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। উৎসবের দিনে যখন এই বাড়ির ছাদ এবং ওই বাড়ির এক ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটোকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। তারপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। পরের প্রশ্ন দেখো, বর্ষাকালে গোপালের দেখা স্বপ্ন কিভাবে মিথ্যা হয়ে গেল তা গল্প অনুসরণে লেখো। বর্ষার রাতে গোপাল তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সে জটি পিসিমার বাড়িতে তালনবমীর নেমন্ত্রণে গেছে, কিন্তু বাস্তবে তা হয় না। সে তালনবমীর দিন সকাল থেকে দরজার সামনে কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে থাকে। তার সামনে দিয়ে গ্রামের সব লোকেরা একে একে নেমন্ত্রণ খেয়ে যায়, কিন্তু জটি পিসিমার বাড়ি থেকে তাকে নিমন্ত্রণ করা হয়নি। এইভাবে বর্ষার রাতে তার দেখা স্বপ্ন মিথ্যা হয়ে যায়। এরপরে দিয়েছে মিষ্টি কবিতার প্রথম স্তবকটি লেখো। কবির নাম লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে মিষ্টি কবিতাটা পড়বে এবং মুখস্থ করে লিখবে। তারপরে দেখো এখানে অনুচ্ছেদ রচনা যেগুলো দেওয়া আছে তোমাদের ভাষাপাঠ বইতে, এই রচনাগুলো সব আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।